সন্ধ্যাবেলায় বরমশাই বায়না ধরেছে, অনেকদিন হলো কিছুই সন্ধ্যাবেলা বানিয়ে দাও না, কিছু একটা বানিয়ে দাও যে সবাই মিলে একটু খাবো। আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে বানিয়ে দিচ্ছি। আর এমনিতেও আমার ফ্রিজে সবসময় চিকেন থাকে, তাই ভাবলাম কয়েক পিস সলিড পিস আছে, যাই এটা দিয়ে চিকেন সাটেটা বানানো যাক। পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি। এবার চিকেনের মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি সয়া সস আর গোলমরিচের গুঁড়ো, দিয়ে কিন্তু ভালো করে ওটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। এবার আর একটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী সামান্য চিনি আর লবণ, দিয়ে কিন্তু ওটাও ব্যাটারটা রেডি করে নিলাম। এবার চলো একটা স্টিক নিয়ে নিয়েছি, স্টিকটার মধ্যে এক এক করে কিন্তু ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, চিকেনটাকে ভরে নিয়েছি। এবার যে গোলাটা বানিয়েছিলাম তার মধ্যে চুবিয়ে চুবিয়ে কিন্তু আস্তে আস্তে লো ফ্লেমে চিকেন সাটেগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। তুহিনা খাতুন বলেছে, তোমার রান্নার ভিডিও দেখতে আমার দারুণ লাগে, আমি মুর্শিদাবাদ থেকে তোমার ভিডিও দেখছি দিদি। থ্যাংক ইউ তুহিনা। মৌসুমী দাস বলেছে, আমি বেলগড়িয়া থেকে তোমার রান্নার ভিডিও দেখছি। থ্যাংক ইউ মৌসুমী। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর কমেন্ট করার জন্য। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। এই দেখো চিকেন সাটে ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুন কুচিটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর একটুখানি ক্যাপসিকাম। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু ওর মধ্যে দিয়ে দিয়েছি চিলি সস, টমেটো সস, সয়া সস, দিয়ে কিন্তু চিকেন সাটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল ড্রাই চিকেন সাটে। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। চলো আজকের মতো যাই, সবাইকে টাটা।